বৈষম্যহীন বাংলাদেশে আজকে প্রাধান্যতি নিয়ে যে শ্রমিক, যে দীপুচন্দ্র দাস আজকে বাংলার এই শিল্পকে সারা বিশ্বের দরবারে তুলে ধরতে চায়, সেই দীপুচন্দ্র দাসকে কিভাবে পৈশাচিক ভাবে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, আমরা দেখেছি 12ই ডিসেম্বর হাদি হত্যাকারীদেরকে নিয়ে এখনো বাংলাদেশে তোলপাড়। আমরা তাই দেখতে চাই এই দীপুচন্দ্র দাসকে হত্যার পরে নাটকীয় ভাবে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্যে দিবালোকে কিভাবে দীপুচন্দ্র দাসকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে অগ্নিদগ্ধ করা হয়েছে, অথচ দেখেন এখনো সেই হত্যাকারীদের কোনো বিচারের ব্যবস্থা আনা হয় নাই। এখনো সেই দীপুচন্দ্র দাসের মতো আমাদের এই শ্রমিকদের তথা বাংলাদেশের মানুষের কি অবস্থা। তাই আমরা বলতে চাই একটি সুস্থ সুন্দর আগামীর বাংলাদেশ তখনই নিশ্চিত হবে যে দেশে কোনো ধর্মান্ধ থাকবে না, কোনো মৌলবাদ থাকবে না, কোনো জঙ্গিবাদ থাকবে না। সেটা থাকবে সবার বাংলাদেশ, সেটা থাকবে মানুষের বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের প্রত্যাশা করি, আমরা এই বাংলাদেশের প্রত্যাশা করি। তাই আজকের এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাই, মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সমন্বয়কদের, আমাদের দীপুচন্দ্র দাসের যে খুনিরা যারা এখনো বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনুন, তাদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। যেই শাস্তির ব্যবস্থা দেখে আমরা যে মানুষ, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, সেটা হিসাবে যেন দেখানো হয়। সর্বশেষ কথা হলো আমরা মানুষ। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই এই দীপু হত্যাকারীদের অতি দ্রুত